অম্লান তোমার জীবনের এক চূড়ান্ত সত্য। ওকে তুমি কোনোদিন মন থেকে মুছতে পারবে না, আমি জানি সেটা। কিন্তু তার মানে তো এটা নয় ভাই যে তুমি তুমি সারা জীবন শুধুমাত্র স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকবে। নরম সরম মেয়েটা কি ছিল আর কি হয়ে গেল? ঠিক বলেছো, জানো, ঠিক বলেছো। আচ্ছা তোমরা এরকম করছো কেন বলো তো? ওকে একটু সময় দাও না, ও ঠিক হয়ে যাবে। আর তাছাড়া তাছাড়া ভুলটা আমাদেরই হয়েছে, ওইভাবে হাসাটা আমাদের একবারেই ঠিক হয়নি। দেখো যেটা আমাদের কাছে মজা সেটা তো ওর কাছে মজা নয়, তাই না? দাগা পেয়েছে, মনে বড় দাগা পেয়েছে রে মেয়েটা। আমি তাই তো বলছি, পারো ওর একটা কিছু হওয়ার দরকার, না হলে ও সারাটা জীবন কিভাবে কাটাবে? আমার চোখের সামনে আমি আমার মেয়েকে এইভাবে বিধবা অবস্থায় কি করে দেখবো, কি করে? আমি পারবো না দেখতে, মিমি, আমি সত্যি পারবো না। মিমি তুমি তুমি একদম চোখের জল ফেলবে না, একদম না। আচ্ছা সারা জীবন কি সবার একরকম যায়? হ্যাঁ, চিরকাল একরকম যাবে? তুমি দেখো না, রত্না আবার নিজের মতো করে নিজের জীবনটাকে গুছিয়ে নেবে। তুমি দেখো, আমার কথাটা শোনো তাই তুমি। যেন হয় ভুবনেশ্বরী মা, তাই যেন করে। আচ্ছা একটা কথা তোমাদের বলাই হয়নি, তোমাদের ছেলে নমিনেশন ফর্ম তুলে এনেছে। তাই? আর শুধু তুলেই আনেনি, রায়বাড়িতে গিয়ে আমার বাবার সামনে দাঁড়িয়ে একেবারে পাকা রাজনীতিবিদদের মতো টক্কর দিয়ে এসেছে। আমি বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না কি হতে যাচ্ছে। ওই বোদন খাড়ার লোকটা কিন্তু খুব একটা সুবিধের নয়। সে আবার জুটেছে তোমার বাবার সাথে। জানি না কি হতে চাচ্ছে, আমি কিচ্ছু জানি না। কিচ্ছু জানতে হবে না, যা হবে ভালোর জন্য হবে। আমার সোমের উপর মা ভুবনেশ্বরী মায়ের কৃপা আছে। যা হওয়ার হবে, কিন্তু এখন চলো ওদিকে দেখি আবার ভাই বোনের কি মান অভিমান চলছে। হ্যাঁ হ্যাঁ, যাও তোমরা যাও যাও। হ্যাঁ চলো চলো দেখো চলো। আপনাকে দেখো। এই রত্না, এনে এনে ধর জল খা। আরে জল খা। এই দেখো, জল খেলে রাগ কমে না দাদামণি? কি বলেছে রাগ কমে না? জল খেলে রাগ কমে। তুই জলটা খা, দেখ মাথা ঠান্ডা হয়ে যাবে। তাহলে তুমি জলটা খাও। তোমার যা রাগ, তোমার তো বালতি বালতি জল খাওয়া উচিত। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি জল খেলে নে। ওইটা খেয়ে নিলাম। এবার এবার এক বালতি জল আরো খেয়ে নেবো, রাখ একেবারে চলে যাবে। এই তো এই তো, এই হাসি মুখটাই সারাক্ষণ দেখতে চাই রত্না। কেন কাঁদছিস বলতো? হ্যাঁ, তুই তো জানিস তো দাদামণি এরকম কান্নার মুখ দেখতে ভালো লাগে না। তোর তোর এক ফোঁটা চোখের জলের জন্য এর আগে আমি কি করেছি তুই জানিস, আর কি করতে পারি সেটা তুই খুব ভালো ভালো মতো জানিস। তাহলে এরকম করিস না, চোখের জল ফেলিস না বাবা, কাঁদে না কাঁদে না। ঠিক 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 আছে, ঠিক আছে, কাঁদে না। দেখি 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 মুখটা দেখি। এই বাবাজি, কি মিষ্টি মুখটা গো, কাঁদলে আরো সুন্দর লাগে। না কাঁদে না, কাঁদে না। আচ্ছা শোন, একটা কথা জিজ্ঞেস করবো, বলবি? কি? সত্যি কথা বলবি তো? তোমাকে আমি কোনোদিন মিথ্যে কথা বলেছি দাদামণি? না তা তুই কখনো বলিসনি, কথা সত্যি। তাহলে বলতো, ওই যে ওই অঙ্কুর, শোন আগে, অঙ্কুর ছেলেটা কেমন? তুমিও শুরু করলে। আরে শোন না, কোথায় যাচ্ছিস? কি রে, কেমন ছেলে সেটা তো বলবি। ভালো খারাপ কেমন বল। এই দেখো, কেমন আবার? আমার চোখে খারাপ কিছু লাগেনি এখনো। আচ্ছা ভালো তো। পরিশ্রমী, মানে মানে খাটাখাটনি করতে পারে তো। হ্যাঁ, হেল্পফুল, পড়ায় ভালো, আর ওই উপস্থিত বুদ্ধি আছে। বাহ, বেশ ভালো। তার মানে বলছিস সৎ ছেলে, খাটাখাটনি করে, সৎ ছেলে। অসতের মতো তো কিছু দেখিনি। বুঝেছি, তোর ব্যাপারে সব জানে।
তোর ব্যাপারে, আমাদের ব্যাপারে, তোর বাড়ির ব্যাপারে সব জানে? বলেছিস তুই? আমি তো সেটাই বলেছি দাদামণি। আমি আমি সেটাই বলেছি ওনাকে। হ্যাঁ হ্যাঁ, কি 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 বলেছিস সেটা তো বলবি। আপনি আপনি আমার ব্যাপারে কতটুকু জানেন? আমি আমি একজন বিধবা। আমি পরিষ্কার করে দিয়েছি ওনার কাছে। ও বলেছিস? বাহ, এ তো ভালো কথা। তা উনি কি বললেন? উনি বললেন যে উনি এসব কিছু জানতে চান না। ওনার নাকি আমাকে খুব ভালো লাগে, আমাকে আমাকে বিয়ে করতে চায়। ছি! নির্লজ্জ ছেলে কোথাকার একটা। এই রত্না, ওরম করে কেউ বলে বুঝি? নির্লজ্জ কেন? তো ভালো ছেলে বলতে হবে। হ্যাঁ, মানে আমি বলতে চাইছি যে দেখ, একটা মানুষকে ভালো লেগেছে, সেটা যে বলছে মুখের ওপর যে আমার আপনাকে ভালো লাগে, এ তো সৎসাহস দরকার। তার মানে ছেলেটি সাহসী। চারটিখানি ব্যাপার নাকি মুখের ওপর বলা? আর বলতে, নিজের ভালোবাসার কথা বলতে তো বছরের পর বছর সময় লাগিয়ে দিয়েছে। তা যদি আমি নিজে না চেপে ধরতাম, সেটাও জীবনে বলে উঠতে পারতাম না। তুমি তুমি সমস্তটা জেনে শুনে কথা বলছো দাদামণি। আমি তো একজন মানুষ। অম্লানকে আমি ভালোবাসতাম দাদামণি। আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছি অম্লানকে দাদামণি। অম্লানকে আমি ভুলতে পারবো না। পারু, তুই যা, তুই গিয়ে দেখ। বলা যায় না কি বলতে কি বলে দেবে, সেইতে বিপরীত হয়ে যাবে। তুই যা। সেই বরং ভালো। বলছি, আমি আমি একটু কথা বলি। রত্না, পুরনো স্মৃতিকে আঁকড়ে ধরে থাকা মানে কিন্তু নতুনকে অস্বীকার করা নয় রত্না। দেখো ভাই, আমি জানি অম্লান তোমার জীবনের এক চূড়ান্ত সত্য। ওকে তুমি কোনো দিন মন থেকে মুছতে পারবে না, আমি জানি সেটা। কিন্তু তার মানে তো এটা নয় ভাই যে তুমি তুমি সারা জীবন শুধুমাত্র স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকবে। রত্না, পারু ঠিকই বলছে মা। একবার পারুর কথাটা ভেবে দেখ। আমার জীবনটাকে গুছিয়ে নেওয়া যায় না? তোমার কোনো কথাই আমি কখনো অমান্য করিনি। তুমি যদি চাও এমনটা হোক, তাহলে এবারেও তাই হবে। কিন্তু তোমরা, আমি তোমাদের বলছি, তোমাদের একটা কথা বলতে চাই আমি। একটা বিধবা মেয়েকে সবাই করুণা করে মাত্র, করুণা করে মাত্র, বাড়ির বউ করে নিয়ে যায় না, করে নিয়ে যায় মাত্র।